আসসালামু আলাইকুম। এইচটিএমএল ফর্ম পর্বের আজকের ফর্মের বিষয়ে কিছু বিষয় আলোচনা করব। সেটা হলো ফর্মের অ্যাট্রিবিউট। আসলে ফর্মের অ্যাট্রিবিউট যেগুলো, এইগুলো হয়তো আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো না, বাট এইগুলো আপনাদের কাজে লাগবে। প্রথমটা হলো একটা ফর্মের একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন। এটা আমরা যখন সার্ভার নিয়ে ডাইনামিক ওয়েবসাইটের যখন কাজ করব তখন আমরা এটার পুরোপুরি ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাবো। এই অ্যাকশন মূলত আমার ফর্মটা সাবমিট করলে সার্ভারের কোথায় আমাদের ডেটাগুলো কোন ইউআরএলে যাবে, সার্ভারের একটা প্যাথ থাকে যে আমার হলো এই প্যাথে চলে যাবে বা এই রাস্তায় বা এই জায়গায় চলে যাবে, ওরকম একটা ইউআরএল এখানে দেয়া থাকে এই অ্যাকশনের ভ্যালু হিসেবে। দেন তারপরে হলো মেথড। ফর্ম সাবমিটের সাথে সাথে আমাদের দুটো মেথডও কাজ করে, অর্থাৎ আমরা এই ফর্ম সাবমিট করে কিছু ডাটা মূলত পাঠাই দিচ্ছি সার্ভারে, এবং মাঝে মধ্যে এমন হয় এটা সাবমিট করার সাথে সাথে আমরা কিছু ডেটা সার্ভার থেকে নিয়ে আসতেছি। তো এটাই মূলত মেথড দ্বারা কাজ করে। এর দুইটা প্রপার্টি থাকে, একটা হলো পোস্ট মেথড যেটা দ্বারা আমরা ডেটাগুলো আমাদের সার্ভারে পাঠাই দিই, এবং গেট মেথড যেটা দ্বারা সার্ভার থেকে আমরা কিছু ডেটা নিয়ে আসি। দেন আমাদের আর একটা অ্যাট্রিবিউট আছে অটো কমপ্লিট। এইটা মূলত আমরা যখন কোনো একটা ফর্ম ফিল আপ করি, ফিল আপ করার সাথে সাথে ওই ডেটাগুলো তো আমাদের এমনি কোথাও সেভ থাকে না। আমরা ফিল আপ করছি, ফিল আপ করার সাথে সাথে আমাদের এই ডেটা সার্ভারে চলে গেছে, বাট নেক্সট টাইম যখন আমরা আর একটা ফর্ম ফিল আপ করবো তখন এই প্রিভিয়াস যেই ডেটাগুলো দিয়ে আমরা ফর্ম ফিল আপ করছি ওই ডেটাগুলো আমাদের সাজেশন হিসেবে দেখাবে। ওই ডেটাগুলো আমরা হলো কিছু কিছু ডেটা আছে, যেমন আমার একই জায়গায় একই এলাকার বাসিন্দা, তার হলো ডিভিশন এক হতে পারে, তারপরে হলো ডিস্ট্রিক্ট এক হতে পারে, তারপর উপজেলা, এইগুলো এক হতে পারে। তো এইটা বারবার টাইপ করার দরকার নেই, অটো কমপ্লিট ফিচারটার মাধ্যমে আমরা ওইগুলো ডিফাইন করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি ওই সাজেশন থেকে। দেন আপনার টার্গেট অ্যাট্রিবিউটটার সাথে এর পূর্বে পরিচয় আছে। আমরা লিঙ্ক অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগে আমরা এই টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করছি, এখানে ওই সেম কেস, এটা নতুন কিছু না। এবং আমরা আলোচনা করব ফর্ম এর একটা নতুন এলিমেন্ট নিয়ে, সেটা হলো লেভেল। লেভেলটা এবং এই ইনপুটটা ওতপ্রোতভাবে জড়িত। আমি যখন কোড করে দেখাবো তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আসলে এটা ওতপ্রোতভাবে কিভাবে জড়িত, সেটা আমরা এখানে দেখাবো। তো চলুন আমরা আর দেরি না করে আমরা সরাসরি কোডে চলে যাই। কোডে চলে গিয়ে আমরা দেখব আসলে কোনটা কিভাবে কোনটা ইমপ্লিমেন্ট করা হয়। হ্যাঁ, দেখুন আমাদের প্রিভিয়াস ভিডিওর যেই কোডগুলো আছে, যেটা আমরা লগ ইন ফর্ম হিসাবে দাবি করছিলাম, সেটা কিন্তু চলে আসছে। আসলে আমাদের এখানে লগ ইন ফর্ম বলতে কিছুই হয়নি, কোন রকম একটা ইনপুট, দুইটা ইনপুট ফিল্ড আছে, একটা সাবমিট বাটন আছে। তো যাই হোক, আমাদের অনেক সময় এটা সাজানো গোছানো থাকে। আগে আমাদের ফর্মের যেই অ্যাট্রিবিউটগুলো দেখছি এটা একটু আমরা দেখে নিই। এখানে ফর্মের
অ্যাকশন একটা অ্যাট্রিবিউট থাকবে, এখানে ইউআরএল থাকবে যে কোন ইউআরএলে ডেটাবেজের সার্ভারের কোন ইউআরএলে হিট করবে। মনে করলাম আমরা হলো ফ্রম নামে আমাদের একটা প্যাথ আছে ডেটাবেজে, এটার মধ্যে হিট করবে আমাদের। এবং মেথড নামে অ্যাট্রিবিউট আছে, এখানে দেখুন এই দুইটা মেথড আছে, গেট এবং পোস্ট। আমরা ডেটা পোস্ট করতে চাচ্ছি। এবং আমাদের অটো কমপ্লিট ফিল্ডটা আপনাদের বলে দিয়েছি। অটো কমপ্লিট এভাবে লিখলেই হবে, কারণ অটো কমপ্লিট এভাবে লিখলে এ মনে করবে যে হ্যাঁ এই ফিল্ডটা ট্রু। দেন আমাদের টার্গেট অ্যাট্রিবিউটটা, টার্গেট আমরা হলো ওই যে আমাদের এরপরে কোন প্যাথে যাবে, সেক্ষেত্রে আমাদের এইখানে যে প্যাথ আছে এইরকম, এইখানে এইচটিএমএল ফাইলও লিঙ্ক করে দেওয়া যায় যে আমরা ফর্ম সাবমিট করার পরে এই ফর্মটা কনভার্ট হয়ে এই ফর্মের ডাটাগুলো ডেটাবেজে পোস্ট হওয়ার পরে আমাদের আবার দেখাবে। এরকম একটা আমরা এইচটিএমএল ফাইল বা অন্য কোনো ফাইল লিঙ্ক করে দিতে পারি, কোনো প্রবলেম না। এটা আমাদের থাক। এখানে যেহেতু আমাদের কিছু নাই, তাহলে এটা প্রবলেম করতে পারে, এইটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এটা তো অগোছালোভাবে আছে, তো আমরা চাচ্ছি যে ইমেইল, তারপর ইমেইলের নিচে হলো ফিল্ডটা থাকবে, ইনপুট ফিল্ডটা, পাসওয়ার্ডের নিচে ফিল্ডটা থাকবে। তো এই কাজটাই আমরা সাধারণত লেবেল দিয়ে করে থাকি। এই যেমন LABEL লেবেল, এটা হলো ডাবল ট্যাগ ইমেল লিখে দিলাম। এখানে আর আমরা এইভাবে কাজ করব না, এটা এভাবে যাক। এটা কিন্তু ইমেল এভাবে আসছে, তো আমাদের ব্রেক ট্যাগ দিয়ে ব্রেক করে দিতে হবে, নিচে আসবে। দেখুন এবার সুন্দরভাবে ইমেলটা নিচে আসছে। দেন আমাদের পাসওয়ার্ডটা সেম কাজ করব, লেভেলের মধ্যে দিয়ে দেব হ্যাঁ, লেভেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা আমাদের লাইন ব্রেক করে নিচে নিয়ে আসতে হবে। দেখুন আমাদের সুন্দরভাবে এটা ইমেল, এটা পাসওয়ার্ড একটু ভালো লাগতেছে, আগের চেয়ে একটু বিষয়টা একটু ভালো লাগতেছে। এই ছিল মূলত আজকে হলো এইচটিএমএল ফর্মের যে অ্যাট্রিবিউটগুলো একটু বলার দরকার ছিল, সেটা নিয়ে আলোচনা কর। আপনাদের এই অ্যাট্রিবিউটগুলো হয়তো বা এখন অত একটা কাজে লাগবে না, বা কী কাজে লাগতেছে এটা আপনারা ততটা বুঝবেন না। অন্যান্য ফিল্ড যেগুলো যেরকম বুঝতেছেন বা আউটপুটটা একবার চোখের মধ্যেই দেখতেছেন, আপনি হ্যান্ডস অন আউটপুট দেখতেছেন, তো ওই আউটপুটটা এখানে হয়তো বা ওইভাবে দেখবেন না। তো না দেখলে কোনো প্রবলেম নয়, আমরা যখন সার্ভারে যখন কাজ করব তখন এর আউটপুটটা সুন্দরভাবে দেখব, দেখার পর তখন ইন্টারেস্টিং লাগবে। এখন হয়তো বা থিওরিটা বোরিং লাগতেছে, বা কোডটা যেহেতু আমরা আউটপুট দেখতেছি না, এর জন্য আমরা মজা লাগতেছে না, যেগুলো আসলে কি কাজ হবে না হবে আউটপুটটা। আমরা যারা ডেভেলপমেন্ট শিখি তাদের একটু ধৈর্য কম থাকে, যে আমাদের কী আউটপুট হলো এখনই দেখব, এখনই দেখাচ্ছে আমরা কী রেজাল্ট হলো, আমি কী কাজ করছি। তো যাই হোক, ধৈর্য হারা হলে চলবে না। যেই বিষয়টা শিখতে চাচ্ছেন এটা ধৈর্যর বিষয়। ধৈর্য থেকে একচুল পরিমাণ যদি আপনি ধৈর্যর সাথে সমন্বয় না করে চলতে পারেন, তাহলে কিন্তু এই ফিল্ডটা আপনার জন্য ভবিষ্যৎ ভালো কিছু বয়ে আনবে না। তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে। আসসালামু আলাইকুম।